সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটা সত্য উন্মোচন করব, যা শুনে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আর যারা না জানেন তারা তো অবশ্যই নতুন একটা সত্য ঘটনা সম্পর্কে অবগত থাকবেন। যাই হোক, চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। কেমন হবে সেই দিন যখন পৃথিবীর নদী নালা শুকিয়ে যাবে, মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করবে? ঠিক তখনই মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, এক চোখ অন্ধ এক দানব এসে দাবি করবে, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আজকের যুগে চারপাশের যুদ্ধ বিগ্রহ, ভূ রাজনীতি আর অশান্তি দেখে অনেকেই ভাবছেন, দাজ্জাল কি তবে চলে এসেছে? সে কি আসলেই ইরানের ইস্পাহান থেকেই বের হবে? সে এখন কোথায়? কোন দ্বীপে লোহার শিকলে বন্দী আছে? আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আজ থেকে ১৪০০ বছর আগের সহিহ হাদিসের প্রমাণের উপর ভিত্তি করে দাজ্জালের সম্পূর্ণ সত্য ইতিহাস জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দাজ্জাল সম্পর্কে আপনার মনের সব ভুল ধারণা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং মনের দুর্বলতা দূর করবেন। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মদিনার মসজিদে নববীতে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত নামাজের পর সাহাবীদের চলে যাওয়ার অনুমতি দিতেন। কিন্তু সেদিন তিনি সবাইকে বসতে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, আমি তোমাদের কোনো ভয়ের কারণ বা দুঃসংবাদ দেওয়ার জন্য বসিয়ে রাখিনি। বরং তামিম আদ-দারি নামের এক খ্রিস্টান ব্যক্তি আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে যা আমি তোমাদের দাজ্জাল সম্পর্কে এতদিন যা বলতাম তার সাথে হুবহুব মিলে গেছে। তামিম আদ-দারি এক নৌকার নাবিক ছিলেন। তিনি এবং তার সাথে ৩০ জন লোক একবার সমুদ্রের ঝড়ে পড়েন। ১ মাস ধরে তাদের নৌকা ঢেউয়ের আঘাতে সমুদ্রে ভাসতে ভাসতে অবশেষে একটি অজানা দ্বীপে গিয়ে পৌঁছায়। তারা দ্বীপে নামতেই এক অদ্ভুত প্রাণীর দেখা পেলেন। তার সারা শরীর এত ঘন লোমে ঢাকা ছিল যে তার মুখ কোনটা আর পিঠ কোনটা তা বোঝার উপায় ছিল না। সাহাবীরা ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? সেই প্রাণীটির কথা বলে উঠল। সে বলল, আমি হলাম জাজ্জাসা, খবর সংগ্রহকারী। তোমরা ওই গির্জার ভেতরে যাও। সেখানে এক ব্যক্তি তোমাদের খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা ভয়ে ভয়ে গির্জার ভেতরে ঢুকলেন। সেখানে গিয়ে তারা যা দেখলেন তা ছিল ভয়াবহ। বিশাল আকৃতির এক মানুষ, তার ২ হাত ঘাড়ের সাথে এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে শক্ত করে বাঁধা। সেই বন্দি মানুষটি তামিম আদ-দারিকে কয়েকটি প্রশ্ন করেছিল, যা আজ আমাদের জন্য সবচেয়ে বড় আলামত। তিনি জিজ্ঞেস করেছিলেন, বাইসানের খেজুর গাছে কি এখনো ফল ধরে? তামিম আদ-দারি বললেন, হ্যাঁ ধরে। বন্দী লোকটি বলল, শীঘ্রই সেখানে আর ফল ধরবে না। অর্থাৎ বর্তমান ইসরায়েলের নিমন্ত্রিত এই অঞ্চলের খেজুর চাষ এখন প্রায় শেষের দিকে। আশা করি আপনারা যদি এটার খবর জেনে থাকেন অবশ্যই বিশ্বাস করবেন যে খেজুর চাষ প্রায় শেষের দিকে। এখন আর খেজুর ওইভাবে চাষ হচ্ছে না। আশা করি ধীরে ধীরে সেই চাষ বন্ধ হয়ে যাবে। সে আরো জিজ্ঞেস করেছিল, সেখানে কি পানি আছে? উত্তর এলো, হ্যাঁ, প্রচুর পানি আছে। লন্দিলো বলল, শীঘ্রই এ পানি শুকিয়ে যাবে। অর্থাৎ বর্তমান যুগে গ্যালিলি সাগরের পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে গেছে। তার মানে এই ভবিষ্যৎবাণীও সত্য হতে যাচ্ছে যে সেখানকার পানিও কমে যাবে। সে জিজ্ঞেস করেছিল, আরবদের মাঝে যে নবীর আগমন ঘটার কথা ছিল তার কি খবর? তামিম আদ-দারি বললেন, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে এবং আরবরা তার আনুগত্য করেছে। সব শুনে সেই বন্দির লোহার শিকল ঝনঝন করে কাঁপিয়ে বলে উঠল, আমি হলাম মসিহ দাজ্জাল। শীঘ্রই আমাকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে। আর আমি মুক্ত হয়ে মাত্র ৪০ দিন মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর সব জনপদ চষে বেড়াবো। এটা কিন্তু দাজ্জাল নিজেই বলেছে। সহিহ মুসলিম কিতাবুল ফিতান অধ্যায় দাজ্জালের কাহিনী এবং তামিম আদ-দারির ঘটনায় হাদিস নং ২৯৪২ নম্বরে বলা আছে। তাহলে দাজ্জাল কখন মুক্তি পাবে? অনেকে মনে করেন ইরান বা আমেরিকার কোনো যুদ্ধ হলে দাজ্জাল চলে আসবে। কিন্তু সহিহ হাদিস আমাদের অন্য এক ধারাবাহিকতা শেখায়। দাজ্জাল আসার ঠিক আগে পৃথিবীতে ৩টি বড় ঘটনা ঘটবে। দাজ্জাল আসার ঠিক ৩ বছর আগে থেকে আকাশ থেকে বৃষ্টি আটকে দেওয়া হবে এবং মাটি তার ফসল উৎপাদন বন্ধ করে দেবে।
আর তৃতীয় বছরের পৃথিবীতে এক ফোঁটাও বৃষ্টি হবে না, কোনো ফসল ফলবে না, মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করবে। উম্মাহর এই চরম সংকটের সময় মক্কার আগমন ঘটবে ইমাম মাহাদি। তিনি মুসলিমদের নেতৃত্ব হাতে নেবে এবং পৃথিবীতে আবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সিরিয়ার আমাক বা দাবিক নামক স্থানে মুসলিমদের সাথে রোমানদের মানে খ্রিস্টান বা পশ্চিমা শক্তির এক রক্তক্ষয়ী মহাযুদ্ধ হবে। এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং এবং বর্তমান ইস্তাম্বুলের এটি বিজয় করবে। ঠিক এই বিজয়ের আনন্দ উদযাপনের সময় শয়তান এক মিথ্যা রটনা রটাবে। শয়তান চিৎকার করে বলবে, তোমরা এখন কি করছো? দাজ্জাল তো তোমাদের অনুপস্থিতিতে তোমাদের বাড়ি ঘরে ঢুকে গেছে এবং তোমাদের পরিবারকে আক্রমণ করছে। এই খবর শুনে মুসলিমরা সিরিয়ার দিকে রওনা হবে। আর তখনই দাজ্জাল সত্যিকার অর্থে আত্মপ্রকাশ করবে। সহিহ মুসলিমের হাদিস নং 2897 নম্বর। মালহামা ও ইস্তাম্বুল বিজয় প্রসঙ্গে সুনানি ইবনে মাঝহা হাদিস নং 4077 দুর্ভিক্ষ প্রসঙ্গে অনেক কিছুই বলা আছে। দাজ্জাল পৃথিবীর কোন দিক থেকে আসবে এই প্রশ্নের উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে পূর্ব দিকে হাত ইশারা করে বলেছিলেন সে পূর্ব দিক থেকে আসবে। সুনির্দিষ্টভাবে সে আসবে খোরাসান এবং পারস্যের মানে বর্তমান ইরান ইস্পাহানের শহরের ইহুদিয়া নামক এলাকা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্পাহানের 70,000 ইহুদি তৈলশান মানে এক ধরনের চাদর পরে থাকে। দাজ্জালের প্রথম অনুসারী হবে তারা। সে কোনো রূপক শক্তি বা সিস্টেম নয়, সে রক্তে মাংসে গড়া এক মানুষ। তার ডান চোখটি হবে অন্ধ, যেন একটি পচা ফোলা আঙ্গুল। তার কপালে লেখা থাকবে কাফারা অর্থাৎ কাফির। দুনিয়ার সব মুমিন, সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, এই লেখাটি সে পরিষ্কার পড়তে পারবে যদি মুমিন বান্দা হয়। দাজ্জালের অলৌকিক ফিতনা হলো, আল্লাহ তাআলা দাজ্জালকে পরীক্ষা স্বরূপ কিছু অবিশ্বাস্য ক্ষমতা দেবেন। সে আকাশের দিকে নির্দেশ দেবে, আকাশ থেকে বৃষ্টি পড়বে। মাটিকে বলবে মাটি সোনা ও সম্পদ উগরে দেবে। তার সাথে থাকবে রুটির পাহাড় এবং পানির নদী। কিন্তু তার পানির নদীটি আসলে হবে আগুন, আর তার আগুনের নদীটি হবে চমৎকার ঠান্ডা পানি। সে একজন জীবিত মানুষকে কেটে 2 টুকরো করে ফেলবে, আবার তার জীবিত করে দেখাবে। এইসব অলৌকিক কাণ্ড দেখে দুর্বল ইমানের কোটি কোটি মানুষ তাকে ঈশ্বর বা খোদা বলে সেজদা করবে। সহিহ মুসলিম হাদিস নং 2944। ইস্পাহানের ইহুদিদের প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিস নং 7171 দাজ্জালের শারীরিক গঠন ও কপালে কাফির লেখা প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। এটা সম্পূর্ণ দলিলিকভাবে হাদিসে আছে। দাজ্জাল তার গাদার মতো এক বিশাল বাহনে চড়ে ঝড়ের বেগে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, কিন্তু 2টি পবিত্র শহরে সে শত চেষ্টা করেও ঢুকতে পারবে না, মক্কা এবং মদিনায়। মদিনার প্রতিটি প্রবেশদ্বারে তখন সারিবদ্ধভাবে ফেরেশতারা খোলা তরোয়াল হাতে পাহারা দেবে। দাজ্জাল মদিনার বাইরে সব খাও নামক লোনা জমিতে এসে আস্তানা গাড়বে। তখন মদিনার নগরী 3বার কেঁপে উঠবে, মানে ভূমিকম্প হবে, এবং মদিনার বুকে লুকিয়ে থাকা সমস্ত মুনাফিক আর কাফিররা ভয়ে মদিনা ছেড়ে দাজ্জালের দলে গিয়ে যোগ দেবে। দাজ্জালের শেষ পরিণতি হবে, দাজ্জাল যখন সিরিয়া এবং ফিলিস্তিনের দিকে অগ্রসর হবে, তখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারের উপর 2 জন ফেরেশতার ডানায় ভর করে আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল ঠিক সেভাবেই গলতে শুরু করবে, যেভাবে পানির মধ্যে লবণ গলে যায়। দাজ্জালে ভয় পালাবার চেষ্টা করবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ নামক শহরের প্রবেশদ্বারে গিয়ে তাকে আঘাত করবে এবং হত্যা করবে। দাজ্জালের রক্তমাখানো বল্লমটি তিনি সাধারণ মানুষকে দেখাবে, যাতে মানুষের মনে আর কোনো সন্দেহ না থাকে যে এই প্রতারক মারা গেছে। এটি কিন্তু সহিহ হাদিসের রেফারেন্সে বলা হয়েছে। রেফারেন্স হলো সহিহ বুখারীর হাদিস নং 1881, মক্কা মদিনার নিরাপত্তা প্রসঙ্গে কিন্তু এটা বলা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নং 2937 হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ ও দাজ্জালের বধ প্রসঙ্গে কিন্তু এই হাদিস নংগুলোতে বলা হয়েছে। সম্মানিত দর্শক, দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি কোনো বড় ফিতনা থাকে তা হলো দাজ্জালের ফিতনা। প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই ফিতনা থেকে বাঁচার জন্য 2টি আমল শিখিয়েছেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা
এবং তার নিয়মিত তিলাওয়াত করা। আর ২ নাম্বার শিখিয়েছেন প্রত্যেক নামাজ শেষে বৈঠকে তাশাহুদ ও দরুদের পর দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার ২টি দুয়া পড়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিকা জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিদিল দাজ্জাল। এই দোয়াটি পড়লেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সম্ভাবনা আছে। আজকের এই ভিডিওটির সমস্ত তথ্য সহিহ বুখারী ও সহিহ মুসলিমের শতভাগ নির্ভরযোগ্য হাদিস থেকে নেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার এই ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করুক, আমিন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর শেয়ার করে বন্ধুদের সাথে জানার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায়।